হ্যালো বন্ধুরা, আমি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথিকের বন্ধু। আসুন আমরা সংক্ষেপে জেনে নেব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী এবং সাহিত্য কীর্তি। বিভূতিভূষণ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিকদের একজন। 1894 সালের 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনার ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে তার জন্ম। তার বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত। ছোটবেলা থেকেই বিভূতিভূষণ ছিলেন প্রচণ্ড মেধাবী এবং প্রকৃতিপ্রেমী। বনগ্রাম হাই স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তিনি কলকাতার রিপন কলেজে ভর্তি হন এবং পরে সেখান থেকেই বিএ পাশ করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি শিক্ষকতা করেছেন, কিন্তু তার পাশাপাশি সাহিত্য চর্চাও রেখেছেন অব্যাহত। 1921 সালে তার প্রথম গল্প উপেক্ষিতা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, কিন্তু তাকে কালজয়ী করে তোলে তার পথের প্যাচালী উপন্যাসটি। তার অন্যান্য বিখ্যাত সাহিত্য কীর্তির মধ্যে রয়েছে অপরাজিতা, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ইত্যাদি। তার লেখা গল্প এবং উপন্যাসের মূল আকর্ষণ হল গ্রাম বাংলার সৌন্দর্য, সাধারণ মানুষের জীবনচর্চা এবং এক অনন্য মানবিক স্পর্শ যা পাঠকের মন ছুঁয়ে যায়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 56 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বিভূতিভূষণ মানেই গ্রাম বাংলার অপরূপ বর্ণনা, জীবনের সরল অথচ গভীর বাস্তবতা আর এক রহস্যময় আবহ। আজকের গল্পে আমরা পাবো এক পথিকের অভিজ্ঞতা, যেখানে সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয়ে যায় এক অদ্ভুত রহস্যের জাল। তাহলে আর দেরি কেন, শুরু করছি আজকের গল্প পথিকের বন্ধু। মহাকুমা টাউন থেকে যখন বেরুলাম তখনই বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে, অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে ঠায় দাঁড়িয়ে রইল তারও ব্রহ্মবৎ অনর অবস্থায় তা কেউ বলতে পারল না। গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু, মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এই সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে। বসো বসো, চা খাও। তারপর গল্পগুজবে যার 12 আনা পরনিন্দা সময় হুহু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারি না। যেতে হবে এখনও অনেকটা রাস্তা, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাপা বেড়ে ছাড়িয়েছি, রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটছে, গন্ধ ভেসে আসছে জলে বাতাসে। শেয়াল খস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলেতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মালক লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপা বেড়ের পুল ছাড়িয়ে কিছুদূর গিয়েছি, এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইল। ওকে এই পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এই বনগ্রাম পথে এই সময় কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। পাকে কি রে? দই আছে। এত দই কি হবে? নিবারণ ময়ের বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওন দাওন। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপুল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হচ্ছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা। একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিল কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাউড়ে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাউড়ের ধারে একটা লোক বসে আছে। তার কাছেই
6টা গরু একসঙ্গে চড়ছে, সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু। ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড়, ইত্যাদি। এইবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আমবনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল, ও কি? আমি হাসি চেপে বললাম, চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলল, ও, তোমার নাম কি? নিধিরাম। বাড়ি? কটক জেলা। সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনাপোলের কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান, 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাথান। রোজ আধমন দুধ হয়। এড়ে বাছুর আমরা রাখি নে, শুধু বকনা বাছুর রেখে দিই, এড়ে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে, আমাকে পেয়ে ওর বকুনি আর থামতেই চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়েও ভারী খুশি হয়েছে, ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু, কি বলেন? সেরকমই তো দেখছি। এবার বড় 2 বছর। আমন ধানের রোয়া হলো কই? বীজ পোতা ছিল 2 কাঠা ভুই, সে বীজ লালচে হয়ে আসছে। ওই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে। আমন ধানের রোয়া হয়নি, চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এরই মধ্যে উপোস শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে, বর্ষাকালে কোন গরু বিচুলি খায়? সবাই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। পেটনা নদীর ধারে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে। শহরে বাবুরা 4 আনা 14 পয়সা এক আটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই, কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না, মাকাললতার মোটা সাদালতা গাছের ডাল থেকে ঝুলে তুলছের অন্ধকারে। লোকটা দেখছি বিষম ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল। আমায়ও বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব, ওখানেই আমার গা। গোপালনগর এখন কত দূর আছে? তা 1.5 মাইল। পথে কোনো ভয় টয় নেই তো? আমি জোরে ঘাড় নেড়ে বললাম, না, ভয় কিসের? এ অঞ্চলে বাঘটাক নেই, কোনো শুয়োরও নেই। সে বলল, আমি বাঘের কথা বলিনি বাবু। এই সন্ধেবেলা আবার নাম করতে নেই, সেই তাদের। ও, ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধেবেলা, রাম 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 রাম। ও নাম কি করতে আছে এ সময়? রাম রাম রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি। তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এক্ষুনি নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ, অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে দাঁড়ালো। আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বলল, তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা আমার উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয়। বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে নেই লোক। ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ওই জায়গাটাতে ভূত, মানে ওরা সব আছেন কি না? পাশে যে বড় বাগান, ওটার নাম গয়ালদড়ের আমবাগান। বড্ড খারাপ জায়গা। অনেকদিন আগে, আমি তখন ছেলে মানুষ, একবার একজন এই তোমারই মতো বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাড় ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকোর তলায়। আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখতেও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না, তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন? সন্ধ্যার পর কেউ পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর 2 আগে এক রাখাল ছোড়া দিনে দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক, সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন?
হ্যাঁ, আগে আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এবার চলে যাব। তাই তো বাবু, একা আমি কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে। কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতে পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কি? চতুর্দশী? তিথিটা ভালো নয়, আমাবস্যে, চতুর্দশী। প্রতিপদেই তিথিগুলো খারাপ। কেন কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে? তুমি সন্ধ্যের অন্ধকারে এক রাস্তার উপর যেতে হবে, এখনো তোমায় এক ক্রোশ পথ। ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন আবার তুমি দোষ দিতে পারো আমায়। এইসব তিথিতেই ভূত প্রেত পিশাচ ব্রহ্মদত্তি। লোকটা বলে উঠল, রাম 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 রাম, ওসব নাম করবেন না বাবু। মানে ওরা সব বার হয়ে থাকেন কি না? তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম। লোকটা আড়ষ্ট সুরে বলল, কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম। সেও এক চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি যেন একটা ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। লোকটা আতকে উঠে বলল, কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তায় নেমে গেল, আমি চললাম এবার। যাও তুমি, একটু সাবধানে যেও, সাবধানের মান নেই। কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বলল, বাবু, আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দিন যদি। আমি শিউরে উঠে বলি, আমি? আমার কম্য নয়। আমাকে তারপর এগিয়ে দেবে কে? বাবা রে, প্রাণ হাতে করে যাও ওসব জায়গায়। একে আস ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়ে। আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতেও হবে 1 মাইল 1.5 মাইল রাস্তা। আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র গিয়েছি, লোকটা দেখি ডাকছে, বাবু বাবু, একটা কথা শুনুন, ও বাবু। পিছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে 1 মুঠো টাকা, দিয়ে এসো, রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়া দাওয়ার সময় হলো। রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলুম। ও শুনলুম আবার ডাকছে, ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল।